3 বছর পর বাড়ি ফিরে নিজের বউকে বাড়ির কাজের লোক হিসাবে দেখে চমকে যায় ধ্রুব। তার সামনে তার বিবাহিত বউ পেছনে ছেঁড়া শাড়ি, শরীরে ক্ষত নিয়ে বাড়ির মেঝে পরিষ্কার করে যাচ্ছে। ধ্রুব তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যার এই বাড়িতে রানীর মতো হয়ে থাকার কথা, সে আজ কাজের লোকের পরিচয়ে বাড়িতে থাকছে। ধ্রুব অস্পষ্ট সুরে উঁচু আওয়াজে ডাক দেয়, প্রিয়ন্তী। এদিকে প্রিয়ন্তী বাড়ির ফ্লোর পরিষ্কার করছে। হঠাৎ পেছন থেকে কোনো পরিচিত মানুষের কণ্ঠ শুনে প্রিয়ন্তী পেছন ফিরে তাকায়। প্রিয়ন্তীর সমস্ত শরীরে শান্ত হাওয়া বয়ে যায়। তার চোখ জোড়া শুধু তাকিয়ে সামনে থাকা মানুষটিকে দেখে যাচ্ছে। প্রিয়ন্তীর চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ছে। আজ 3 বছর পর নিজের স্বামীকে চোখের সামনে দেখছে। স্বামীর কাছে ছুটে যায় সে। ধ্রুব আজ থেকে 3 বছর আগে ধ্রুবর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে প্রিয়ন্তীর বাবা মা দুজনেই মারা যায়। হসপিটালে লাশের সামনে বসে যখন প্রিয়ন্তী অঝরে কাঁদছিল, তখন তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না ধ্রুব। প্রচন্ড অপরাধ বোধ হচ্ছিল তার। বারবার মনে হচ্ছিল মেয়েটার জীবন শেষ করে দিল সে। ড্রাইভিং এর সময় একটা কল রিসিভ করতে গিয়ে তার নিজের ভুলে দুটো মানুষের প্রাণ চলে গেল। এই অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মেয়েটা যত জোরে চিৎকার করে কান্না করছে, তত বেশি বুক ফাটছে ধ্রুবের। সেসব সহ্য করতে না পেরে সেখান থেকে বেরিয়ে গেল। প্রিয়ন্তীর বাবা নেওয়াজ চৌধুরীর শেষ কাজের সমস্ত খরচটুকু সে বহন করে। একা শূন্য ঘরে অনাথ মেয়েটা যখন চোখের জল ফেলছিল আর তার বাবা মায়ের কথা মনে করে চিৎকার করে কাঁদছিল, তখন ধ্রুব এসে তার পাশে দাঁড়ায়। কেন এসেছেন আপনি? আমার দুনিয়াটা উজাড় করে দিয়েছেন আপনি। আমার সুন্দর জীবনটাকে নরক করে দিয়েছেন। আমার জীবন থেকে আমার সব থেকে দামি মানুষটাকে কেড়ে নিয়েছেন। আমি কাকে বাবা বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো? এখন এখানে কি তামাশা দেখতে এসেছেন? আচ্ছা, আমি যদি আপনার গাড়ির সামনে গিয়ে পড়ি, তাহলে আমাকে ওইভাবে শেষ করে দিতে পারবেন তো? তাহলে আমাকে একটু দয়া করুন প্লিজ। আমার বাঁচার আর কোনো আশা নেই। প্রিয়ন্তী অঝরে কাঁদতে লাগলো। ধ্রুব নীরবতা ভেঙে বলল, আমি দুঃখিত। এটা ছাড়া আজ আমার আর কিছুই বলার মতো ভাষা নেই। আমি যে অপরাধ করেছি তার জন্য আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন কিনা জানি না, কিন্তু আমি এই ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আপনার পায়ে পড়ি। আমি আপনার সব দায়িত্ব নিতে চাই। মেয়েটা হেসে ফেলল। প্রথমে আমার বাবাকে অনেক দূরে পাঠিয়ে দিলেন, এখন বলছেন আপনি আমার দায়িত্ব নেবেন? একটা অবিবাহিত ছেলে একটা অবিবাহিত মেয়ের দায়িত্ব নিলেন। লোকজনে কত কথা বলবে আপনি জানেন? এখন কি আপনি আমাকে লোকের কাছে বদনাম করতে চাচ্ছেন? কিসের শত্রুতা আমার সাথে আপনার? ধ্রুব সাহস নিয়ে বলল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। অবাক হয়ে তাকালো। আপনি যতদিন পর্যন্ত চাইবেন না আমি আপনার উপর স্বামীর কোনো অধিকার খাটাবো না। ভয় পাবেন না। আর যদি কোনোদিন আমি আপনার উপর জোর করে স্বামীর অধিকার খাটাতে আসি, তাহলে সেদিনই আপনি আমাকে আপনার বাবা মায়ের খুনের জন্য পুলিশে দিতে পারেন এবং আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত হতে পারবেন। কিন্তু প্লিজ আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন, না হলে সারা জীবন আমি এই অপরাধবোধ নিয়ে তিলে তিলে মরব। ধ্রুবের কথাগুলো শুনে প্রিয়ন্তী ভাবনায় পড়ে গেল। প্রিয়ন্তীকে নিয়ে ঘরে প্রবেশ করতেই তার মা অবাক হয়ে প্রশ্ন করল, তোমার সাথে এই মেয়ে, ওর পরিচয় কি? ধ্রুব বলল, আম্মু, গতকাল আমার গাড়ির চাকায় ওর বাবা মারা গেছে। এখন ওর এই পৃথিবীতে আর কেউ নেই, তাই আমি ওর দায়িত্ব নিতে চাই। ভেরি স্যাড। ঠিক আছে, ওকে 2-3 লাখ টাকা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, 5 লাখ দাও। তুমি কিছু চিন্তা করো না মা, কখন কার কপালে কি বিপদ আসে কেউ জানে না। তোমাকে মাসে না হয় কিছু টাকা আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ইতি অবাক হয়ে তাকিয়ে কথাগুলো শুনতে লাগলো। ধ্রুব